আনন্দের ভ্রমণের আজ অন্তিম দিন। আমরা বিকানির থেকে ঘরের পথে রওনা দিয়েছি অবোধ আসাম এক্সপ্রেসে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের খাবার তার প্যাকিং হচ্ছে। বলা বাহুল্য এবারের খাবারের যে ব্যবস্থা সেটা অত্যন্ত ভালো বলাই চলে। সুন্দর প্যাকেটিং হচ্ছে, যেখানে ভাত, সবজি বা মাছের তরকারি আলাদা আলাদাভাবে। এখানে জামাই, কুজু এবং বাবন তারা নিরন্তর শ্রম দিয়ে যাচ্ছে। তো আমার সাথে রয়েছে সুধীর দা। তো সুধীর দার কাছ থেকে আমরা জেনে নেবার চেষ্টা করব আমাদের এই 10 দিনের যে রাজস্থান ভ্রমণ, সেই ভ্রমণের অভিজ্ঞতা এবং সেখানে দাঁড়িয়ে রং রঙিলা রাজস্থানে তার যে আনন্দ ঘন মুহূর্তগুলো কেটেছে, তার সেই আনন্দ ঘন মুহূর্তগুলোর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো সুধীর দা, তো তুমি তো এই 10 দিন ধরে ঘুরলে রাজস্থান রাজ্যের, এমন একটা রাজ্য দেশের মধ্যে সর্ববৃহৎ আয়তনের দিক থেকে, এবং ভারতবর্ষে এমন একটা রাজ্য যেখানে কেবলমাত্র মরুভূমি রয়েছে। সেই ক্ষেত্রে তোমার কতখানি আনন্দ অনুভব করেছো তুমি? Probir, I am telling first you that in our trip we have gone to first Jaipur, and on that place we have enjoyed much. For this we are very excited. After that we was moved towards the Udaipur. After reaching we have gone to see. Actually I want to know, yes, how was your feeling? The feeling is very good, very much. You have been excited to see the fort places and the palace, everything. Everything was quite well. Quite well. And you have been amused by the beauty of the Rajasthan. আচ্ছা, এবার আমরা ক্যামেরা নিয়ে চলে যাচ্ছি আমাদের এই ভ্রমণের, এই 10 দিনের ভ্রমণে যিনি রাজস্থানকে সর্বোচ্চ আর্থিকভাবে রাজস্থানকে সর্বোচ্চ আর্থিকভাবে সহায়তা দিয়েছে, সেই মাম্পি। তো মাম্পির কাছে যাবো না, তার আমি তো অনেক রাজ্যই ঘুরেছি, তো সেখানে দাঁড়িয়ে যে ভ্রমণকালে এত মার্কেটিং করা যায় সেটা আমি কোনোদিন দেখিনি। তো সেই মাম্পি একটা পর্যটন রত্ন হিসাবে আমরা আগামী দিনে মাম্পিকে আমরা পুরস্কৃত করব। আনন্দের ভ্রমণের পক্ষ থেকে পর্যটন রত্ন দিয়ে আমরা মাম্পিকে আমরা ভূষিত করব। তো মাম্পি, তোমার কাছ থেকে একটু জানবার চেষ্টা করবো, তুমি এই ভ্রমণকালে এত মার্কেটিং করবার যে রসদটা কোথা থেকে পেলে, যে এত ইন্টারেস্ট, এত আগ্রহ? ডাকাতি করে। আচ্ছা, আমরা পেয়ে গেছি, আমাদের সাথে রয়েছে মালা বাবন সস্ত্রী এসেছে। সেই মালা বাবনকে যথেষ্টভাবে সাহায্য করেছে। আমি দেখেছি যে আমরা যাত্রার শুরুর থেকে মাম্পির সাথে মালাও আমরা দেখেছি যে আমাদের মুড়ি দিয়ে, আচার দিয়ে, তো সেই জিনিসটাও কিন্তু আমার একটু ভালো লাগা। মালাও কিন্তু শপিং এর দিক থেকে মাম্পির যদি মূল্য বিচার করি, মাম্পির থেকে কোনো কম হবে না মনে। মেয়েকে রেখে যেভাবে মার্কেটিং সেখানে মালা ছুটে গেছে। তো মালার কাছে জানতে চাইবো যে আমাদের এই যে অসাধারণ ট্যুর, আমরা এই 10 দিন ধরে একসাথে 48 জন এবং আমাদের কুকিং স্টাফ মিলে সেটা প্রায় 55 জন, একটা অনবদ্য একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি। তো সেখানে দাঁড়িয়ে
আমরা মালার কাছ থেকে জানতে চাইবো যে সে কতখানি আমাদের এই যে ভ্রমণকালের যে আনন্দ উপভোগ করা বা রাজস্থানকে উপভোগ করবার যে তার যে অভিজ্ঞতা সেটা জেনে নেওয়ার চেষ্টা করবো। মালা, তোমার একটু কেমন লেগেছে এই ভ্রমণ, এই উপভোগটা? এই যে আমাদের যে আনন্দের ভ্রমণ যে নামক যে ভ্রমণ ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি সবার যদি ভালো লাগে তাহলে বেশি, এবারে আমার আরো একটু বেশি ভালো লাগবে। সবাই যে পরিষেবাটা পেয়েছে, আগামী দিন তার থেকে ভালো পরিষেবা যেন সবাই পায় আর সবাই যেন একটু কোঅপারেট করে, তাহলে আরো বেশি ভালো লাগবে। আশা করি আমারও প্রথম এই রাজস্থান ভ্রমণটা আমার যেমন একদমই প্রথম, আমার যেমন খুবই ভালো লেগেছে এবং আনন্দের ভ্রমণের যে প্রত্যেকজন যে সদস্যা যারা গিয়েছিলাম, যারা এখনো ট্রেন জার্নি করছি, তারা সবাই প্রত্যেকে কোঅপারেট করেছে। আরো বেশি ভালো লেগেছে আমাদের যে খুদেরা যারা রয়েছে তারা বেশি এনজয় করেছে ব্যাপারটাকে। তো ধন্যবাদ মালাকে। আবারও বলছি, মালার যে অভিজ্ঞতা যে আমাদের মধ্যে রাখলো সেটা আমাদের কাছে সত্যি বড় আনন্দের। এবার আমাদের আনন্দের ভ্রমণের ট্রিপকে যিনি সব থেকে লিড দিয়েছে সেই আমাদের তৃপ্তি ঘোষ মহাশয়ের কাছ থেকে আমরা জানবা একটু দেখবো। না, এই বয়সে অনেকে সাধারণত বাড়ি থাকাটাকে শ্রেয় বলে মনে করে, সেভাবে ছুটে যাওয়া রাজস্থানের মতো একটা ঊষর ভূমি, যেখানে কষ্টকর জার্নি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া, সেখানে 300-400 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের তৃপ্তি ঘোষ মহাশয় আমাদের সাথে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কি বলবো একসাথে আমাদের সাথে ছুটে বেরিয়েছে, সেটাও কিন্তু আমাদের টোটাল এন্টায়ার আনন্দের ভ্রমণের টিমকে বড় আনন্দ দিয়েছে। তো আমি এই তৃপ্তি ঘোষ মহাশয়ের কাছ থেকে জানবার চেষ্টা করব যে এত যে উৎফুল্ল আনন্দ এবং উৎসাহ তিনি যে এই বয়সেও যে তার মধ্যে ধরে রেখেছে, তার যে এই উৎসটা কোথায় এবং তিনি এই ভ্রমণটাকে কিভাবে নিয়েছে, তো সেই বিষয়টা একটু জানবার চেষ্টা করব তৃপ্তি ঘোষ মহাশয়ের কাছ থেকে। হ্যাঁ, আমার তো কোনো অসুবিধাই হয়নি, আমার খুব ভালোই লেগেছে। একদমই আমি সবার সঙ্গে তাল মিলিয়ে একভাবেই চলতে পারছি। এখন পর্যন্ত আমার কোনো অসুবিধাই হয়নি এবং প্রত্যেকেই খুব ভালো। তাদের সঙ্গে একসঙ্গে ঘুরতে আসা এবং তাদের ব্যবহারে আমার খুব ভালো লাগছে। অবশ্যই আমরা আবারও ধন্যবাদ দিচ্ছি তৃপ্তি ঘোষ মহাশয়কে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে মনের মধ্যে যদি উৎসাহ আনন্দ উৎফুল্ল থাকে, বয়স একটা সংখ্যা মাত্র, তো সেই ঊষর ভূমিতে তিনি বড় আনন্দ আমাদের সাথে আনন্দ করেছে। আমরা চাইবো আগামীবার আমাদের যে আবার পুনরায় যে ট্রিপ হবে আনন্দের ভ্রমণের, আগামী বছরের যে আমাদের পুজো ভ্রমণ থাকবে, তাতেও আমরা তৃপ্তি ঘোষ মহাশয়কে পাবো। তো আমরা চাই, অবশ্যই আমাদের একটা ডিমান্ড থাকবে, চাওয়া থাকবে। আমি বাবুনকেও বলবো তার সময় অনুযায়ী আমাদের আগামী বছরে পুজো ভ্রমণের ট্রিপটাকে শিডিউল করা। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের সাথে জয়া বৌদি এক সময় সেভাবে ভ্রমণ বা আনন্দ বা পুজোর সময় ছুটে যাওয়া, সেটা কিন্তু বাড়িতে তার সন্তান সন্ততিদের দেখভাল করবার একটা দায়িত্ব থাকতো, সেই কারণে সেভাবে তিনি পারতেন না। কিন্তু এই বর্তমানে তার ছেলেরা পড়াশোনার মধ্যে দিয়ে একটা ভালো উচ্চশিক্ষা অর্জন করছে এবং ছোট ছেলে উচ্চশিক্ষা তিনি লাভ করছে, সেই কারণে অনেকটা তিনি বাড়ির বেড়াজাল থেকে মুক্ত হয়েছে। তো সেই জয়া বৌদির কাছ থেকে, জয়া বৌদিও অত্যন্ত প্রাণবন্ত মানুষ, জয়া বৌদির কাছ থেকে একটু জানবার চেষ্টা করব। জয়া বৌদি, যে রাজস্থান, আমরা রঙিলা যে রাজস্থান, যেটা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজ্য, তো সেখানে দাঁড়িয়ে এই ঊষর ভূমিতে তিনি যে প্যালেস বা দুর্গ বা এখানে সেখানকার যে স্থাপত্য, সেই স্থাপত্য দেখে তার মনের মধ্যে শৈশবের যে স্মৃতি অনেকগুলো মানে কল্পনা থাকে, সেই বিষয়গুলো অনেকটাই তিনি আবার পুনরায় সেটাকে উপভোগ করছেন। সেখানে দাঁড়িয়ে তার এই আনন্দটাকে একটু জেনে নেবার চেষ্টা করব। এই আনন্দ ভ্রমণের যে মানে শুরু হয়েছিল হিমাচল প্রদেশ থেকে। আগে তো অনেক দিন আগে গিয়েছিলাম কন্যাকুমারীতে, কিন্তু এই আনন্দ ভ্রমণের এই উৎসাহের জন্য হিমাচল প্রদেশে যে গেছি সেটা খুব ভালো লেগেছে। সেই উৎসাহের মানে সামনে রেখেই আমরা এই রাজস্থানে আসতে পারছি, মানে সকলের সাথে বাবনদার উদ্যোগে এখানে। তাই আমার সব থেকে ভালো লেগেছে সোনার কেল্লা এবং উঠে মরুভূমি, রাজস্থানের যে মাটির মধ্যে
হ্যাঁ, এই মরুভূমিতে উটের পিঠে উঠেছি, সেটা আরও সব থেকে বেশি ভালো লাগছে, এবং জিপে যে চলে আনন্দ উপভোগ করছি সেটা আমার খুব ভালো লাগছে, এবং সকলের সহযোগিতা বা সকলের ভালোবাসা এখানে পেয়েছি, তাই আমি খুব আনন্দিত। শুধু একটা দুঃখের বিষয়, ছেলেদের কলেজ ছুটি হয়ে গেছে, সেই জন্য। তাই সকলকে ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি আবার ক্যামেরা নিয়ে পুনরায় আসবো। আমাদের এখন ডিনার করবার সময় হয়ে গেছে, তো ডিনার শেষে আমি পুনরায় ক্যামেরা নিয়ে আমাদের আনন্দ ভ্রমণের সমগ্র সাথীদের কাছে আমরা জানবার চেষ্টা করব। এখনকার জন্য ধন্যবাদ, রাখছি।